ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডট শান্তনু অফিসিয়াল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল যা যা কাজ করা সব কমপ্লিট হয়ে গেছে, করিডোরে এখন চলে এসছে হচ্ছে স্নান টান করে জাস্ট রেডি হলাম, মানে স্নান টান করে আর কি একটু সিঁদুর পরলাম, ব্যাস। আর মুখে একটু ক্রিম দিয়েছি, আর কিচ্ছু না। তো আজকে একটু শ্যাম্পু করেছি, কারণ বাথরুমটা পরিষ্কার করলাম আজকে ওপরে। তো অনেকদিন ধরে ভাবছি করব করা হচ্ছিল না। তো শেষমেশ আজকে করে আর কি একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়ে এলাম, কারণ মাথায় একটু হেনা দেওয়ার ইচ্ছা আছে, সেই জন্য আর কি। তা চলো এখন যাব নিচে। এখন বেশি বাজে না, তোমার ওই 7:30 মতন বাজে, হ্যাঁ 7:30 মতন বাজে। তো চলো নিচে যাই। আর মাও সকাল সকাল স্নান টান করে নিয়েছে, কারণ কালকে প্রচণ্ড গরম লেগেছে রাত্রেবেলা। কাউরে ঠিক করে গরম হয়নি, এই তো ঘুম হয়নি, গরম হয়নি বলছি, ঘুম হয়নি। তো চলো এখন যাই নিচে। মাও সকাল সকাল নিজের কাজ টাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিল। এবার যাবো নিচে, চাটা খাবো, সকালে রান্না চাপাবো আর ছেলেকে পড়তে বসাবো। তা চলো নিচে যাওয়া যাক। যেটুকুনি পাচ্ছি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই পাখি দুটো দেখো, যে মানে বাচ্চা দুটো আর কি তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে, কারণ আজ সকাল থেকে আর কি অনেক ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু গরমের তো গরম কমার কোনো নাম নেই। কিন্তু যাই হোক, ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাতে আর কি এই পাখির বাচ্চা দুটো আর কি, যে তোমার বাসাটা ছিল একটা গাছের ওপরে, সেই গাছের থেকে বাসা সহ নিচে পড়ে গেছে। তো তার পাখি দুটোর মা আর কি খুঁজে বেড়াচ্ছে। তো আমার পাশের বাড়ি আর কাকিমা কী করেছে, একটা ঝুড়ির মধ্যে কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে আর কি পাখি দুটো বাচ্চা দুটোকে রেখে দিয়েছে, দিয়ে নিচে বাইরের দিকে রেখেছে, যাতে ওর মা দেখতে পেলে নিয়ে যায়। তো চলো বাচ্চা দুটো থাকুক, ওর মা যেন ওদের পেয়ে যায়, দেখতে পেলে নিয়ে যায়। তো চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে হচ্ছে এই দেখো ছেলেকে এসে পড়তে বসিয়ে দিয়েছি, মানে সকালে চাটা খেয়ে নিয়ে ওকে হচ্ছে বসিয়ে দিয়েছি পড়তে। তো সকালে চাটা খেয়ে আর কি বাচ্চা দুটোকে দেখতে গেছিলাম। তো এখানে ও হচ্ছে এখন লিখছে, ওর সামনে যেহেতু বলেছিলাম তোমাদের 4 তারিখ থেকে পরীক্ষা, তার আগে একটা ক্লাস টেস্ট হবে শুনছি, ওটা কত তারিখ জানি না, নাকি 4 তারিখেই হবে একদম ডাইরেক্ট, দেখা যাক, নিশ্চয়ই স্কুল থেকে বলে দেবে। 4 তারিখে যেটা হবে সেটা আমি হচ্ছে ডায়েরির থেকে জানি, ডায়েরিতে দেওয়া আছে তাই, বাট ক্লাস টেস্ট হবে শুনছি একটা, সেটা দেখা যাক কবে হবে। তো যাই হোক, ও এখন লিখুক, আমি ওদিকে হচ্ছে রান্না চাপিয়েছি। তো ওকে, আমার ছেলেকে লেখানো মানে জোর করে লেখাতে হয়, একটু লিখতে চায় না কেন কি জানি। লেখার প্রতি ওর এত দেখো, ভুল করবে, করবে, বলে বলে দিতে হবে। এখনও যদি বলে দিই 4 তারিখে পরীক্ষা, কী করি বলো। তাও যাই হোক, যেটুকুনি পারি চেষ্টা করি আর কি ওকে যেন লেখাতে পারি। তো ও অনেকটা আর কি বেটার করে, তাও যেন আরেকটু বেটার করলে যেন ভালো হয়। মায়ের মন তো, বেটার আরেকটু যতটা বেটার করবে বা ভালো করবে, যেন ভালো নাম্বার পাবে, সেটাই আর কি ইচ্ছে, সেটাই চায় মায়ের মন। তা কি বলবো। তা যাই হোক, চলো এখানে শেষমেশ লাঠি নিতে হলো আমার একটা। ওই লাঠি দিয়ে যখন পারছে না, প্রথম থেকে পড়াচ্ছি, পড়িয়ে আবার লেখাচ্ছি। মানে ওই এম অবধি লিখতে জানে, এমের পর থেকে নতুন শিখেছে। তো এই তোমার 2 মাস হচ্ছে আর কি শিখেছে। তো ও তো এমনিও তোমরা জানোই, যে আমি আগেও বলেছি যে ও হচ্ছে স্কুলে ভর্তি হয়ে আর কি লেখাগুলো শিখেছে। মানে ও আগে হচ্ছে পড়া পারতো, বাট লিখতে পারতো না। তো যাই হোক, চলো ও লিখে নিক, তারপরে আর কি আমি ওদিকে রান্নাও চাপিয়েছি, তোমাদের সাথে পরে কথা বলছি। চলো ওকে একটু পড়িয়ে নিই, লিখে নিই, পরে কথা আসছি।
এখন চলে এসেছি হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে। সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে আলু সেদ্ধ ভাত আর সেদ্ধ ডাল খাবে বলেছিল আমার শ্বশুরমশাই, সেটাই করেছিলাম। তো সেটা করে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আর কি মানে যে বাসন কোসনগুলো হয়েছে, চা খাওয়ার বাসন দিয়ে শুরু করে সকালের যে খাওয়া দাওয়ার যে বাসন হয়েছে সেগুলো আর কি মেজে নিচ্ছি। আর ওখানে কুকারে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে এঁচোড়টা আমি সেদ্ধ বসিয়েছি। আজকে হবে এঁচোড়, বাট চিংড়ি নয়, চিংড়ি করব না, চিংড়ি ছাড়াই যে করব। আজকে আমাদের আর কি মাছ নেই, মানে মাছ খেতে ইচ্ছে করছে না গরমের মধ্যে। আর তার মধ্যে হচ্ছে মাছ আসেনি, মানে আমার শ্বশুরমশাই বাজারে যায়নি আর কি, মানে উনি তো ফুল নিয়ে যান বা হাটে যান গেলে তখন আর কি মাছ নিয়ে আসে, নয় পাড়ার থেকে পাড়ায় যদি মাছ আসে সেইটার সময় আর কি মাছ নেওয়া হয়। বাট আজকে মাছ আসেনি বললে চলে। আর এসছে, আসেনি বলা ভুল, বাট এসছে হচ্ছে মৃগেল, তারপরে হচ্ছে তেলাপিয়া, মনোপিয়া, এইসব কী কী মাছ নিয়ে এসছে। ওইসব মাছ আমি খাই না বা ছেলেকেও খাওয়াই না। আর আমাদের এমনিও আমার শ্বশুর শাশুড়িও খায় না। তো যাই হোক, আমার শ্বশুরমশাই আবার তেলাপিয়াটা ভালোবাসে, বাট দেশি তেলাপিয়া যেটা হয় সেটা ভালোবাসে। তো আমি তেলাপিয়া খাই না বললে চলে। আর উচিতও না খাওয়াটা, আমি যতদূর শুনেছি বা জেনেছি। তো সেই জন্য আমিও খাই না, আমার ছেলেকে তো খাওয়াই না। তো যাই হোক, চলো বাসন টাসনগুলো মেজে নিয়ে দিয়ে হচ্ছে রান্নাবান্না করব। এঁচোড়টা আর কি মানে বাসন মাজতে মাজতে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। আর পাশে হচ্ছে নিচে হচ্ছে আমার শাশুড়ি মা আর কি তরকারি কেটে দিচ্ছেন উনি। তা আজকে রান্না হবে হচ্ছে তোমার এঁচোড় হবে, এঁচোড় করব। তার মধ্যে হচ্ছে আমার আর কি যা দিয়ে গেছিলো হচ্ছে মানে যাদের বাড়ির থেকে ওই কুমড়ো ফুল, মিষ্টি কুমড়োর যে ফুল, সেই ফুল দিয়ে গেছিলো। তো সেই ফুলের বড়া করব ভাবছি। আর হচ্ছে শিঙি মাছ আছে আমার হচ্ছে কাকা শ্বশুর, মেজো কাকা শ্বশুর, উনি ছেলের জন্য আর কি শিঙি মাছ দিয়ে পাঠিয়েছিল দুদিন আগে। তো কিছুটা করেছিলাম, কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। একদিন করেছি আর তারপরে মাঝখানে একদিন করিনি। তো আজকে ভাবছি যেহেতু অন্য মাছ আসেনি, আমাদের দরকার নেই, ছেলেকে ওই শিঙি মাছ দিয়েই খাইয়ে দেবো। তো ওর জন্য শিঙি মাছটা করব হালকা পাতলা ঝোল, ঝিঙে দিয়ে। আর হচ্ছে এঁচোড় হবে। আর হচ্ছে বললাম পটলের পাতা লতি যেটা, সেটা হচ্ছে চচ্চড়ি করা হবে। অনেকে শাক খায় পাতাগুলো নিয়ে, পটলের পাতা যেগুলো হয় সেগুলো অনেকে শাক খায়, বাট আমাদের হচ্ছে ডাঁটি সহ শাক দিয়ে চচ্চড়িটা করা হয়। আমি এখানে এসে আর কি মানে আমার শ্বশুরবাড়িতে এসে আমি ওই খাওয়াটা শিখেছি, বেশ ভালোই লাগে। মানে উচ্ছের থেকেও অন্যরকম একটা টেস্ট লাগে, আলাদাই একটা টেস্ট আছে। তো যাই হোক, চলো বাসন টাসনগুলো মাজাও হয়ে গেছে, এবার হচ্ছে ধুয়ে নিচ্ছি। ধুয়ে যাবো হচ্ছে মূল রান্নায়। তো চলো বাসন টাসনগুলো মেজে নিই। তো বাসন টাসনগুলো মেজে হচ্ছে ধুয়ে টুয়ে রেখে দিলাম, দিয়ে হচ্ছে এখন হচ্ছে কাউন্টার টপটা মুছে নেবো। কারণ বাসন মাজলে জানোই যে অনেকটা নোংরা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। তো মেজে টেজে নিয়ে তোমার হচ্ছে কাউন্টার টপটা ভালো করে মুছে, গ্যাস ট্যাস মুছে, দেয়াল টেয়াল একটু মোছামুছি করে নেবো, দিয়ে রান্নাবান্না শুরু করব। কারণ এই পাশটা নোংরার মতন হয়ে রয়েছে। আর ওদিকে দেখো কড়াইও চাপিয়ে দেবো, সব করে দেবো, মানে সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই আর কি রান্নাবান্না করব। তো চলো পরে কথা বলছি আবার। আজকে হচ্ছে আমাদের মেনুতে এই যে ভাত, একদম প্লেন ভাত, আর হচ্ছে এঁচোড় একদম নর্মালি করেছি, মানে কোনো মানে কি বলে চিংড়ি নয়, পেঁয়াজ রসুন দিয়ে নর্মাল করে করেছি। আর এখানে হচ্ছে পটলের পাতা চচ্চড়ি, আর হচ্ছে এখানে শিঙি মাছ করেছি ঝিঙে দিয়ে। আর হচ্ছে এই যে ফুলের বড়া। আর সকালে একটু সেদ্ধ ডাল ছিল, সেটা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ছেলের জন্যে। আর ওখানে আলু বেগুন সেদ্ধ মাখা রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের প্লেন সিম্পলি মেনু। তা চলো দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই জাস্ট আর কি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি ছাদে এলাম। সেই সকালে মানে সকালের পর বলতে দুপুরে ওই কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে আর কি মানে ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো, বেশি চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম। তার মধ্যে ছিল না কারেন্ট, ওই ইনভার্টারে চার্জও ছিল। তো তার মধ্যে আর কি তারপর চার্জে বসানোর পরে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে আর কোনো রকম আর কিছু শেয়ার করা হয়নি। তো এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে আর কি ফ্রেশ হয়ে ছাদে এলাম। দেখতে যে মানে খেতে বসেছি যখন, তখন জোর আর কি বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন ঝড় হয়েছিল। তো আজকে সবাই জানো যে একটা ঘূর্ণিঝড় উঠেছে রেমাল। তো সেই কারণে আর কি ঝড় বৃষ্টিটা বেশি হচ্ছে। তো রাতের দিকে বেশি হবে।
কিন্তু দিনের বেলার দিকে তাও ভালোই হচ্ছে। আকাশে দেখতেই পাচ্ছ মেঘ রয়েছে। তো দুপুরবেলা মানে দুপুরের আগটায় আর কি আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল, ওই জোর হাওয়া দিচ্ছিল, কিন্তু আকাশটা ওই মাঝে মাঝে হয়তো ছিটে ফোঁটা পড়ছে বা কিছু, কিন্তু আকাশটা ভালো ছিল। কিন্তু ওই দুপুরে যখন খেতে বসি তখন একদম মেঘ, কালো মেঘ হয়ে যেমন ঝড় হাওয়া শুরু হলো, ঝোড়ো হাওয়া, তেমনি বৃষ্টি শুরু হলো। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে ফোনটা চার্জে বসালাম, কারণ একেতে ছিল না কারেন্ট, তার মধ্যে ইনভার্টারে চলছিল হচ্ছে, ইনভার্টার দিয়ে চলছিল হচ্ছে তোমার বাড়িতে কারেন্টটা চলছিল। তো যদি কোনো কারণে ইনভার্টারটা শেষ হয়েছে সেই ভয়ে তাড়াতাড়ি করে ফোনটা আগে চার্জে বসালাম। সারাদিন থেকে ইনভার্টারে চলছিল, যেহেতু জোর হাওয়া দিচ্ছে, এই হচ্ছে, কারেন্ট ছিল না। তো এখন দেখি তারপরে ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট চলে এসছে, তো ইনভার্টার চার্জ হচ্ছে। দেখো চারিদিকে কী অবস্থা, জোরও হাওয়া তো দিচ্ছেই, আর পুরো মেঘলা ওয়েদার, ঠিক আছে। দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, শুধু মেঘ ভেসে যাচ্ছে চারিদিকে, শুধু মেঘ যাচ্ছে, কেমন কালো মেঘ, মেঘ ভেসে ভেসে চারিদিকে যাচ্ছে। এটা তোমার এই দিক না, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে মেঘ, মানে হাওয়াটা ওইদিকে, তো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। চলো একটু যে হাওয়াটা দিচ্ছে হাওয়াটা উপভোগ করি। গাছপালা মাঝে মাঝে যেমন দুলছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়বে। দেখো মাঝে মাঝে এমন করে দুলে দুলে উঠছে যেন এক্ষুনি ভেঙে পড়বে। দেখেছ, এই তো দুপুরবেলাতে আরও হচ্ছিল, মানে একদম নিচু যেন হয়ে যাচ্ছে এমন অবস্থা। পেয়ারা গাছটা এতগুলো ফল এসছে, মানে পেয়ারার এসছে, তো ভেঙে গেলে সত্যি অনেক লস হয়ে যাবে। প্রচুর এসছে। আমার ওই কাকা শ্বশুরের বাড়ি, ওই কাকা শ্বশুরের বাড়ি দেখতে পাচ্ছ যে টালির দেওয়া, ওই গোয়ালঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, দেখতে পাচ্ছ কি না জানি না। ওই দেখো, দাঁড়াও জুম করে দেখাই, ওই দেখো যে ভেঙে পড়ে রয়েছে তিরপল টাইপ জাতীয় একটা কিছুর ওপরে। ওই পেয়ারা গাছটার মধ্যে প্রচুর পেয়ারা এসেছিলো। ওদের পেয়ারা গাছটা আজকে এই হাওয়াতে, ঝোড়ো হাওয়াতে ভেঙে গেছে। এমন পেয়ারা গাছ যদি দোলা খায় মত করে তো ভাঙবেই না, বলো। এরকম কেমন হচ্ছে দেখো। আমাদের এটাও অনেকবার ভেঙেছে, মানে দুবার ভেঙেছে, একবার আমফান ঝড়ে আর একবার কিসে সময়। তো আবার যদি এই ঝড়ে ভেঙে যায় শেষ, এই গাছটা আর দাঁড় করানোর ক্ষমতা নেই। কি অবস্থা চারিপাশ। তো এই বৃষ্টিটা হওয়াতে, মানে দুপুরবেলার দিকে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা হওয়াতে আর কি গাছগুলো জান পেয়েছে মনে হচ্ছে, মানে একটা তরতাজা টাইপের লাগছে। নাহলে গাছগুলো কেমন একটা হয়ে গেছিলো, রোদের এত তাপ ছিল, তো তাপে তো বেশ ভালোই লাগছে। তো গাছগুলোর মধ্যে যে কুড়িগুলো ছিল গোলাপ গাছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর ফুলও ফুটেছে, তো বেশ ভালো লাগছে গাছগুলো দেখে। মানে এখানে আমার একটা জবা গাছ ছিল, সেটা আর কি মরে গেছে, আর বাকি যত রয়েছে এই জবা গাছটা বেশ ভালো ছিল, মানে একটা হলুদ রঙের মোটা পাতাগুলো, একটা হলুদ রঙের জবা হতে ভালো লাগতো। আবার একটা আনতে হবে সেম দেখে, এই রোদে গরমে চলো। এই গাছগুলো আর কি সবগুলোই আর কি ভালো হয়েছে। আর এখানে এই ড্রাগন গাছটা দেখো, একটা বেঁধে দিয়েছি, আর একটা হচ্ছে বড় হয়ে গেছে, ওটাকেও এবার হচ্ছে বাধ্য হবে, মানে ডালা, ড্রাগন গাছটা এটা বড় হয়ে গেছে, তো এটাকেও আর কি বাঁধতে হবে। সব গাছের পাতা বলে গাছটা বেশ অনেকটা বড় হয়েছে, শ্বশুরমশাইকে বলতে হবে গাছটা আর কি ছাদে, মানে ছাদ থেকে নিয়ে গিয়ে মাঠে আর কি লাগিয়ে দিতে। মাঠে এখান থেকে কটা পেঁপে গাছ হয়েছিল, সেইগুলো লাগাতে অনেক বড় হয়েছে, ওতে আবার ফলও দিচ্ছে এখন। চলো আরেকটা তোমাদের জিনিস দেখাই। তো এটা হচ্ছে এই বছরের প্রথম আর কি হচ্ছে, মানে ধরেছে, হঠাৎই আমি দেখলাম এই যে ড্রাগন ফল মানে হবে আর কি, বলতে পারছি না ফল হবে কি, আগে এখন কুড়ি রয়েছে, ফুল এসছে, এই দুটো ফুলই এসছে, আর একটা ডালে আছে, ওই দুটো ফুল হবে কি বলতে পারছি না, আমার মনে হচ্ছে যে ওই দুটো ফুল হবে। এই যে
এই দেখো লাল মতন হয়েছে, বাট আমার মনে হচ্ছে যে ফুল হবে। তো দেখা যাক, আগের বার তো প্রচুর 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 পরিমাণে ফুল এসেছিলো, বাট ফল হওয়ার কোনো নাম নেই। তো দেখা যাক এবার এবছর হয় কি। তো চলো আজ বেশি কিছু করবো না, তোমার বৃষ্টি ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, জল দেওয়া আর এই ঝড়ে সবাই ভালো থাকার চেষ্টা করো। যারা কি গরিব তাদের তো একটু কষ্ট হবেই, তো অনেকের অনেক ক্ষতি হতে পারে। যারা সমুদ্র তট এলাকার দিকে রয়েছে তাদের অনেক ক্ষতি হবে, খবরে তো দেখাচ্ছে। কারণ ওদিকে এটা আর কি মানে হয়েছে, বড় বেশি হবে দেখাচ্ছে যেহেতু। তো দেখা যাক কত বেশি হয় রাতের দিকে আর কি। আজকে রাতে দাঁড়ায়নি, মানে ঝড়টা হওয়ার সম্ভাবনা বেশি, মানে ঘূর্ণিঝড়টা হওয়ার সম্ভাবনা। দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া বলতে বলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো চলো টাটা, বৃষ্টি হচ্ছে তো পরে কথা হচ্ছে না, আমি ভিজে যাবো বৃষ্টিটা। বাই বাই, পরে কথা বলছি।